হযরত শিবলি রহমতুল্লাহি আলাই বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগদাদের অনেক বড় আল্লাহওয়ালা শিবলি রহিমাহুল্লাহ। হযরতে শিবলি রহমতুল্লাহি আলাই যেই এলাকায় অবস্থান করেন, হাজার হাজার ভক্ত আর মুরিদান তালিম দেন আর জিকির আর ফিকির শিক্ষা দেন, কোরআন এবং হাদিসের বয়ান দেন। শিবলি রহমতুল্লাহি আলাই প্রত্যেক সপ্তাহে বয়ান দিতে গিয়া আজকেও তিনি বয়ান দিতেছেন বৃহস্পতিবার। হঠাৎ করে শিবলি রহমতুল্লাহর মনটা বেজার হয়ে গেল। ছাত্ররা ফলো করলেন, হুজুর যেন খুব মন খারাপ। ছাত্ররা বললে, হুজুর কিছু বলবেন মনে হয়। শিবলি রহমতুল্লাহ বললেন, বাবা মনটা বেশি ভালো নয়, আমার মনে হয় আর বেশি দিন থাকতে পারবো না, সময় মনে হয় কম। তবে কোনো ভয় নাই। ছাত্ররা বলতেছে, হুজুর আমরা বুঝতে পেরেছি মালাকুল মউতের ভয়ে আপনি কাঁদতেছেন। শিবলি রহিমাহুল্লাহ তিনি মাথা নাড়ান আর বলেন না, মালাকুল মউতের ভয়ে আমি কাঁদি না। ছাত্ররা বললেন, বুঝতে পেরেছি, মনে হয় আপনার কবরে মন কান্নকের সওয়ালের জবাব দিতে হবে, সেজন্যই বোধ হয় আপনি কাঁদতেছেন। শিবলি রহিমাহুল্লাহ তিনি বললেন, না, কবরের ভয়ে নয় আর মালাকুল মউতের ভয়ে আমি কাঁদি না। ছাত্ররা বলতেছে, ভক্ত আর মুরিদানরা বলতেছে, হুজুর কান্দেন কেন? কবরের ভয়ও নয়, মালাকুল মউতের ভয়ও নয়। শিবলি রহিমাহুল্লাহ উনি বললেন, বাবা তোমরা তো জানো এই এলাকায় একজন মানুষ আছে, তার নাম নাব্বাস। এই মানুষটি নাব্বাস, এই মানুষ যখন মারা যায় দিনের বেলা খবর নেই নাব্বাসে, দিনের বেলা খবর নেই কে কোন জায়গায় মারা গেল আর কোন জায়গায় দাঁড়িয়ে দাফন করা হলো। রাতে রাধারে এই নাব্বাস দা খন্তা কুড়াল লয়া মাটি খনন করে কাফনের কাপড়টা লাশ থেকে তুইলা বাজারে বিক্রি করে সংসার চালায়। নাউজুবিল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, ও আমার ভক্ত আর মুরিদান না, মালাকুল মউতের ভয়ে আমি কান্দি না, আর কবরের আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, মুনকার নকিরের সওয়ালের জবাবের ভয়ে আমি কান্দি না। তবে এই জন্য আমার কান্না আসতেছে, আমি যদি মরে যাই আর যদি দাফন করে তোমরা চলে আসো, নাব্বাস আমার কবরে যায়া কাফনটা চুরি করে যদি আমার ল্যাংটা বানিয়ে দেয়, ফেরেশতাদের সামনে আমার বড় লজ্জা লাগবে। এই লজ্জার ভয়ে আমার কান্না আসতেছে। ওই কাফন চোরা যদি আমার কাফনটা যদি চুরি করে নিয়ে যায়, হুজুর কাঁদতেছেন। ছাত্ররা, একজন ভক্ত আর মুরিদ, হুজুর একটা কাজ করলে হয় না? কয় কি কাজ? কাফন চোরার যদি আগেই যদি কাফনের দামটা যদি দেওয়া যায়, তাহলে তার কাফন চোরা চুরি করে। ভালো একটা বুদ্ধির কথা কইছো, আল্লাহু আকবার। ও ভাই, হুজুর বললেন, তাহলে আগামীকাল কাফন চোরাকে ডাক দেওয়া হোক, দাওয়াত দেওয়া হোক। নাব্বাসকে দাওয়াত করা হলো। সম্মান হাজির নাব্বাস দাওয়াতে হাজির হয়ে গেলেন। প্রাণ ভরে হুজুর তাকে খাওয়ালেন, যা খেতে মন চায় খাওয়ানোর পর এবার কাফন চোরায় নাব্বাস মনে মনে কয়, আমারে কেউ কখনো দাওয়াত করে না, কিন্তু শিবলি আমাকে দাওয়াত করেছে। জামানার পর একজন বুজুর্গ মানুষ, হযরতে শিবলি আমাকে কেন দাওয়াত করেছে? নাব্বাস মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এবার নাব্বাস বলতেছে, ও শিবলি, আমি জানবার চাই আপনি আমাকে কেন দাওয়াত করেছেন? এই এলাকার কোনো মানুষ আমার দাওয়াত করে না। শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি এমনি এমনি আপনাকে দাওয়াত করে নিয়ে আসছে, বিশেষ কারণ নিয়ে, একটা বিশেষ কারণে আমি আপনাকে দাওয়াত করেছি। এবার নাব্বাস জানবার চাই কি কারণ। এবার শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, বাবা আমি জানি মানুষ মরে গেলে আপনি কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করেন। ধরেন যদি আগামী বৃহস্পতিবার আমি মারা যাই, শুক্রবার যদি আমার দাফন হয়ে যায়, আপনি আমার কবরে যা কাফন যাতে চুরি না করেন, সেজন্য আমি আপনাকে দাওয়াত করে এনেছি। কাফন চোরা কোনো কথা কয় না, আল্লাহর ওলি জানবার চায়, ও নাব্বাস আমি জানতে চাই কাফন বিক্রি করে কয় টাকা পাও? উনি বললেন, হুজুর কাফন বিক্রি করে 40 দিরহাম বা 50 দিরহাম পাই। শিবলি রহমতুল্লাহ উনি বললেন, ও বাবা আমি যদি তোমারে আমার মরে যাওয়ার আগে যদি আমি তোমারে আমার কাফনের দামটা দিয়া যাই। কাফন চোরা মুস্কি হাসে, কয় কি রে, কাজের আগেই তো টাকা দিয়া যায়, এমন কাস্টমার তো কখনো দেখি নাই।
ও ভাই বন্ধুগণ আমার, কাফন চোরা মনে মনে কয় হুজুর বলেন কি, কাফনের দাম যদি দিয়া দেন কি দরকার হুজুর কষ্ট করে কবরের কাছে যাওয়ার, যাইতাম না হুজুর। শিবলি রহমতুল্লাহ বললেন বাবা ওয়াদা দা, কয় হুজুর ওয়াদা দিয়া দিলাম কাফনের কাপড়ে যাইতাম না, কাছে ভিজেও যাইতাম না। দেখো মুমিনের ওয়াদা, ওয়াদার বড় দাম আছে, তুমি আমার সাথে ওয়াদা দাও। ওয়াদা করলাম হুজুর যাইতাম না। উনি আবার বললেন মনে রেখো নবী পাক বলেছে কিন্তু এটা মুনাফিকি। হুজুর বলেছেন সহি হাদিস শরীফ বুখারী শরীফ আছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম, জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী পাক বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা, কথায় কথায় মিথ্যা কথা বলা, আর একটা হলো ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খিয়ানত করে। এই জন্য মিথ্যা কথা বলবেন না, ওয়াদা বরখেলাপ করবেন না। শিবলি রহিমাহুল্লাহ উনি বললেন বাবা ওয়াদা দাও। কয় হুজুর ওয়াদা দিলাম, আপনার কবরের কিনারেও যাব না, কাফনও চুরি করবে না। হুজুর বললেন সাবধান। বন্ধুগণ আল্লাহর ওলি কাফন চোরাকে টাকাটা দিয়া দেয়, 40-50 দিরহাম দিয়া দিলেন অগ্রিম। দিন যায় ক্ষণ যায়, বৃহস্পতিবার রাত শিবলি রহিমাহুল্লাহ খাদেমদেরকে কথা বলে, ভক্ত মুরিদেনদের সাথে অনেক ওয়াজ নসিহতের পর শিবলি রহমতুল্লাহ সবাইকে বের করে দেয়। আর কোনো আওয়াজ নাই, সাড়াও নাই, শব্দ নাই। সমস্ত খাদেমরা যার যার জায়গায়। রাত্র গভীর হয়ে যায়, প্রধান খাদেমের 2 চোখে ঘুম নাই। হুজুর বলেছে বৃহস্পতিবার রাত, তার মানে আজকে রাত্রি আল্লাহর ওলি জগৎ থেকে বিদায় হয়ে যাবেন। গভীর রাত তিনি বলেন আমি যেন আওয়াজ শুনবার পাই গুনগুন করে, কে যেন শিবলির ঘরে গুনগুন গুনগুন করে আওয়াজের ধ্বনি শোনা যায়। শিবলি রহমতুল্লাহ হিয়ালের খাদেম বলেন আমার বুঝবার বাকি নাই, সাধারণ কেউ নয়। রাতের বেলা আমার হুজুর যার সাথে কথা বলেছেন তিনি আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী নূর নবী শিবলির ঘরে হাজির হয়ে গেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, হায়রে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। আরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। প্রধান খাদেম বলেন আমার 2 চোখে ঘুম না, আমি বুঝবার পেরেছি এটা আর কেউ নয়, আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক আল্লাহর ওলির কামরায় হাজির। রাতের বেলা গভীর রজনীতে কিছুক্ষণ পরে দেখে আর কোনো আওয়াজ নাই, শব্দ নাই। খাদেম বুঝবার পেরেছে আল্লাহর ওলি শিবলি জগৎ থেকে বিদায় হয়ে গেছেন। সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ভোর রাত্রে অনেকেই জাগ্রত, আবার বাকি নামাজ বাকিরা সবাই ফজর আজান হয়ে গেলে সবাই জাগ্রত হয়। এক এক করে নামাজে সব খাদেমারা ভক্ত আর মুরিদানরা, কিন্তু হুজুরের ঘরের কোনো আওয়াজ নাই, দরজাও খোলা হয় না, ও ভাই আওয়াজও পাওয়া যায় না। খাদেমরা বললেন কি ব্যাপার হুজুর, কি ফজরের নামাজ আজকে পড়বেন না? ভাইয়ের আমার বাকি খাদেমরা কেউ কেউ যারা মুকাজ্জিবিন এরা কান্না আওয়াজ শুরু করে দিয়েছে, হায় রে হায়, মনে হয় শিবলি জগৎ থেকে বিদায় হয়ে গেছে। সম্মানিত হাজির, আজও আমার দেশে ফজর আজান হয় মগর মুসল্লি নাই। কথা না ঠিক না? ঠিক, নামাজ নাই, নামাজ নাই, ঘরে নামাজ নাই। ও ভাই যেই ঘরে নামাজ নাই সে ঘরে রহমত বরকত নাই। কথা না ঠিক না? ঠিক, বরকত নাই, কাজে বরকত নাই, খাবারে বরকত নাই, রিজিকে বরকত নাই। তেল 1 সপ্তাহ না 15 দিন হয় না, তেল নেন, বাজারে গেলে তেল নেন, কি গো এই দিনকে আনলাম, কয়দিন যায় আর তেল? আর একজনে করে 2 মাস হয়ে গেছে তেল লাগবে, কয় না আসলাম আর 2 সপ্তাহ যাইবে গিয়ে। কথা না ঠিক না? ঠিক, নামাজ নাই তো ঘরে, এই জন্য বরকত নাই। সম্মানিত হাজিরিন, কাজে ছেলে মেয়েগুলোকে নামাজের কথা বলবেন, নিজে পড়বেন, ছেলে মেয়েকে নামাজের কথা বলবেন।
সম্মানিত হাজির বন্ধুগণ, আমার বাবার আরে আমার, তাড়াতাড়ি করে খাদেমরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ জগৎ থেকে বিদায় হয়ে গেছেন। তাড়াতাড়ি করে ও ভাই গোসল করা হলো, কাফনের কাপড় পরিয়ে দেওয়া, জানাজা নামাজে হাজার হাজার মুসল্লির ঢল নেমে গেছে। প্রধান খাদেম বললেন, আমরা তো এত মানুষকে এলান করেন, আপনারা কোত্থেকে আসলেন? সম্মানিত হাজিরিন, সবাই এক নজর আল্লাহর ওলিকে দেখে যায়। ওই কাফন চোরারও মনে আছে, হুজুর বলেছে বৃহস্পতিবার, তার মানে হলো শুক্রবার হুজুরের জানাজা। কোন জায়গায় দাফন করা হয় দেখার জন্য কাফন চোরা হাজির হয়ে যায়। ও ভাই, হুজুর টাকা দিছে কি দেয় নাই মনে আছে না? টাকা দিয়ে গেছে। এরপরও কাফনের কিনারে আইসা আস্তে করে নজর করে দেখে, মাশাআল্লাহ ভালো দামি দামি কাপড়, লোভ সামলাতে পারে না, জানাজা নামাজ আরম্ভ হয়ে যাবে। প্রধান খাদেম বললেন, আমি তো আপনাদের দাওয়াত করি নাই, কোত্থেকে এত মানুষ জানাজায় শামিল হয়ে গেলেন? এবার লোকেরা বলতেছে, ও খাদেম সাহেব, আমরা ফজরে নামাজ পড়ে যখন ঘর থেকে মসজিদ থেকে যখন বের হই, আকাশ থেকে আওয়াজের ধ্বনি শুনলাম, কে যেন বলতেছে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি মারা গিয়েছেন, যদি তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাও তাহলে আল্লাহর ওলির জানাজায় তোমরা শামিল হয়ে যাও। এই কথাটা শুনবার পর আর দেরি করি না, দৌড়ালাম, দৌড়ায়া মাইলের পর মাইল পথ অতিক্রম করে আল্লাহরে মাহবুব বান্দার জানাজায় শরীক হয়ে গেছি। জানাজা পড়া হয়ে যায়, সব খাদেমরা কাঁদতেছে, আল্লাহর ওলি চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। ও ভাই, কোন জায়গায় দাফন করা হয় লাশ আস্তে করে নিতেছে, কাফন চোরা দূর থেকে সব ফলো করতেছে। সম্মানিত সুধী বন্ধুগণ আমার, শাহী গেট দিয়া ভিতরে বাগদাদের শাহী কবরস্থান, ভিতরে প্রবেশ করার একটু সামনে যায় আরেকটু ডানে আরেকটু বামে, এই জায়গার ভিতরে কবর দেওয়া হয়। দিনের বেলা সব হিসাব নিকাশ, কত হাত ডাইনে কত হাত বামে, কয় কদম দিলে সামনে, সমস্ত কিছু মেপে গুনে কাফন চোরায় চলে যায়। রাতের আধারে সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, দা খন্তা কুড়াল নিয়ে কাফন চোরা বের হয়ে যায়। সম্মানিত সুধী বন্ধুগণ আমার, আস্তে আস্তে করে সামনে কদম দেয়, শাহী গেট দিয়া ভিতরে প্রবেশ করলেন। শাহী গেট দিয়া ভিতরে প্রবেশ করে 10 হাত সামনে যায়, এরপরে 5 হাত বামে, আরো সামনে আরো 5 হাত, এইভাবে হিসাব মিলাইয়া ঠিক যেই জায়গায় শিবলিকে দাফন করা হয়, ঠিক শিবলি রহমতুল্লাহ কবরের সামনে হাজির হয়ে যায়। কাফন চোরা যারা না আল্লাহওয়ালা, যারা মুমিন বান্দা কবরে জিন্দা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এবার দা খন্তা কুড়াল নিয়ে কাফন চোরা আস্তে আস্তে করে কবর খনন আরম্ভ করলো। কবর খনন করতেছে, লাশ আসে না, এখনো দেখা যায় না। ও ভাই, হঠাৎ করে ছিদ্র একটু বের হয়ে গেছে, দেখে কবর থেকে যেন নূরের আলো যেন ফোকাস মারে। সুবহানাল্লাহ কন্যা। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, কাফন চোরা কয় আলো দিয়ে দেখা যায় মনে হয়, কাফনটা দেখা যাবে মনে হয়। ও ভাইরা আমার, এইমাত্র আস্তে আস্তে করে কাফন আরেকটু সরে আসে, কাফনের ভিতরে হাত লাগাইয়া দিয়া কাফন টান মারা আরম্ভ করেছে। চোরা হে কাফন চোরা নাববাসে কাপড় টান মারতেছে, আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। কারণ হাদিস শরীফ আছে, যেই হাদিসের ব্যাখ্যা দিতে এই পর্যন্ত আসলাম। নাম কানাওমাতিল আরুস, নব দম্পতি যেমনি করে কবরে ঘুমায়, ও আল্লাহর বান্দারা দুলা যেমন কবরে ঘুমায়। সহি হাদিস শরীফ আছে, হুজুর বলেছেন আল্লাহর মুমিন বান্দাকে বলা হয় দুলার মতো কবরে ঘুমাও, তোমার কবরে তোমাকে কেউ জাগাবে না। সুবহানাল্লাহ। কিরে, আমার কবরে এখানে কেড়ে আসলো রে? আল্লাহর ওলির হঠাৎ করে ঘুম যেই মাত্র কাফন ধরে টান মেরেছে, আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। সম্মানিত সুধী, ঘুম ভাঙার পর আবার যখন টান মারতেছে, হুজুর ঘুমের টালে নিচের দিকে টান মারে, সোরায় উপরে টান মারে, হুজুর নিচের দিকে টান মারে। 1 বার 2 বার 3 বার টান মারেছেন। আল্লাহর ওলি রাগ হয়ে যায়, কবর থেকে চোখ মেলে তাকে দেখবার পারে, হায়রে কাফন চোরায় আবার কাফন চুরি করার জন্য আমার এখানে হাজির হয়ে গেছে। হুজুর বলেছেন, সহিহ আবু দাউদ শরীফের হাদিস, নাম
কানামাতিল আরুস লা ইউকিজুল্লাহ হাব্বুল খালকি ইলাইকা, ও আল্লাহর বান্দা, কেউ তোমাকে জাগাবে না তোমার প্রিয় মানুষ সারা, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাসর ঘরে যেমন বাহিরের কেউ প্রবেশ করে না, আপন স্ত্রী ছাড়া কেউ এই ঘরে যায় না, লাজ শরমে লজ্জায়। কথা কোন ঠিক না বেঠি? ওরে হাবিবি মাওলার দর্শন পেলে কবরটা হয় বাসর ঘর, বান্দা তুমি রাখনি তোমার কবরের খবর, বান্দা তুমি রাখনি তোমার কবরের খবর। ও ভাই, খবর নাই ভাইয়ের আমার। নবী আমার বলেছেন, কবর থেকে কেউ তাকে জাগাবে না আল্লাহর প্রিয় বান্দা যদি মুমিন হয়, ইমানদার যদি হয়। কাফন চোরা কয়, কিরে আমাকে ডানে আর বামে টান মারে কেরে, তাকায়া দেখবার পায় নাব্বা হাজির হয়ে গেছে শিবলি রহিমাহুল্লাহ। ও ভাই, রাগ থামাতে পারেন না, এই কবর থেকে বাম হাতটা বাড়িয়া একটা হালকা আঘাত করেছে। কাফন চোরা এমন দৌড় মেরেছে আর চিৎকার মেরে চিরদিনের জন্য বধির হয়ে গেছে, আর কান্দে আর কয়, আজ থেকে বুঝতে পেরেছি মুমিন বান্দা আল্লাহওয়ালারা তারা তাদের কবরের ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ।